বলার অধিকার আছে, এ পক্ষে বলে। আমি কারো সমর্থন চাই না, আমি নিজের প্রিন্সিপাল অনুযায়ী কাজ করি। আপনারা জানেন, আগেও আপনারা তর্ক করতেন, বিরোধীরা আমার বিরোধিতা করতো, বুদ্ধিজীবীরা বলতো, ওখানে এখন বলে না। আমি দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানো হয়েছিল না, কে হেলিকপ্টারে কে বিমানে, আমাকে ডাকা হতো, আসুন জয়েন করা। আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি, এখানেই পাঠান, এখানে জয়েন করেন, এরাই রাজনীতি করবো, তাহলে আমি ভরসা করি না। আমি কোনোদিন যাইনি। দিল্লির লোকে বলতে পারে যে কথা শোনে না, কিন্তু ওটা আমার কাজ না, আমি জানি আমার কি কাজ আছে। আমি কারো বাড়ির সামনে কোনো হাত জোর করে দাঁড়াইনি, দিল্লি গিয়ে কোনোদিন কারোকে পরিক্রমা করিনি, কারো অ্যাপয়েন্টমেন্ট চাইনি, কিন্তু পার্টি দাঁড় করিয়েছি। তার জন্য যারা আজকে বড় কথা বলছেন ভিন্ন পার্টি থেকে এসেছেন। কেন কে কি বললো, দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার আছে। আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে, উনি তো দেখাতে পারেন সেটা। উনি যদি রাম মন্দিরে যেতেন, সৌজন্য দেখাতেন, আর যেটা মন্দির করতে হলো ওনাকে, আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসিকে, সে তো করতে হলো, কেন জাননি উনি সৌজন্য দেখাননি, দিলীপ ঘোষ সৌজন্য দেখি। এত ডিটেলস যাওয়ার দরকার। এই যতগুলো ইসলামিক টেরোরিজম অর্গানাইজেশন যাদেরকে পুষে রেখেছে পাকিস্তান, দেখেছেন সবচেয়ে বড় টেররিস্টকে কিরকম পুলিশ আর্মি গার্ড দিয়ে সেফ জায়গায় নিয়ে যাচ্ছে, টিভিতে আমরা দেখলাম আপনাদের চ্যানেলে, বাঁচাবার চেষ্টা, এবং জানে যে কার মাথায় কখনো বোমা পড়বে ঠিক নাই, বোমা না মেরেই কত লোককে মেরে দিয়েছে। তো সেই জন্য এ সবাই একটা সূত্রে বাঁধা। পাকিস্তান হচ্ছে ওদের বাপের বাড়ি, টাকা আগে আমেরিকা দিত, পরে অন্য কাজের টাকা দিয়ে সেগুলো খরচা করছে এদের পেছনে। এরা ভেতরে ভেতরে সব এক আছে। দুনিয়াতে ইসলামিক টেরোরিজম শুরু হয়েছে, সেগুলো এক সুতোয় বাঁধা, বিভিন্ন নাম, একটা অর্গানাইজেশনকে ব্যান করে অন্য অর্গানাইজেশন দিয়ে সেই লোকেরা কাজ শুরু করে দেয়। তো সেই জন্য এটা নতুন কিছু নয়, এক জায়গায় মিলিত হয়ে কাজ করেছে ওরা। এমনকি এখানে যে নর্থ ইস্টে যত খ্রিস্টান এবং অন্যান্য টেরোরিজম ছিল তাদের সঙ্গে ওরা বসেছে, ট্রেনিং একে করে। তো ভারতবর্ষ সেই জন্য সবাইকে সমানভাবে লড়াই করছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই যে সাফাই অভিযান হয়েছে না, ভেতরে সাফাই, আপনি খুব একটা ভাবিত না? না আমি কোনোদিনই ভাবি দিয়েছিলাম। 3 বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি, আমি আমার কর্মসূচি তৈরি করি, সামাজিক প্রোগ্রামে যাই, ধার্মিক প্রোগ্রামে যাই, তো সব কর্মসূচি থাকবে, এবং পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকে, বাকি কিছু থাকে না। সৌমিত্র খাঁ বললেন ক্লোজ চ্যাপ্টার, নতুন করে আবার অশোক দিনদা অনেক কিছু আপনার বিরুদ্ধে বলতে শুরু করলেন। ওদিকে এক একদিন এক একজন নেতাকে ওরা অ্যাপয়েন্ট করছে আপনার বিরুদ্ধে। আর দেখে রাখুন কি হচ্ছে। এর আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেই জন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ার কোনো দরকার নেই। মুখ্যমন্ত্রীর কি এটা কাজ নাকি বাজারে বাজারে সার্ভে করা? তার মন্ত্রী, ডিপার্টমেন্টের অফিসার, পুলিশের লোক, ফায়ার ব্রিগেডের লোক কেন দেখে না? উনি খালি মাইলে নিতে চান গিয়ে সব জায়গায়। আমি বলছি, আপনি মনে করুন যেদিন মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনি 1 মাসের মধ্যে সমস্ত হসপিটাল ঘুরে ফেলেছিলেন। হসপিটাল দালাল রাজ, ওষুধ বিক্রি, আরজি করার মতো ঘটনা কি বন্ধ হয়েছে? হচ্ছে তো। উনি পলিটিক্যাল গিমিক করেন, দেখিয়ে দিলেন আমি বিরাট কিছু, আর আপনারা ওটা নিয়ে ব্যস্ত থাকেন। এই বলেছেন মুখ্যমন্ত্রী, এই গেছেন, ছবি দেখান। পরিবর্তন কি হয়েছে? আমি বলছি 15 বছর হয়ে গেল। বলুন তো সেদিন আর আজকের মধ্যে এই যে প্রাথমিক পরিষেবাগুলো কি পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হবেও না। উনি চান না পরিবর্তন, উনি রাজনীতি করতে চান, আমরা তারই বিরোধিতা করি।